নমস্কার, আরোহী নিউজ বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সহেলি। ঘড়ির কাঁটা বলছে ঠিক 6:35 বাজে এবং নিয়ে এসছি আরও একটি বিষয়। এই বিষয় কিন্তু একেবারেই নিত্য নতুন নয়, কারণ দিনের পর দিন ধরে যেভাবে এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ এই এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা রাজ্য আমাদের বঙ্গসহ যে একাধিক 12টি রাজ্যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, সেই বিষয়ে প্রতিটি রাজ্যগুলো কিন্তু একেবারে উদ্বেগজনিত অবস্থাতেই রয়েছে। নানান রকম খবর উঠে আসছে, যে সমস্ত খবরগুলো একেবারেই কিন্তু অপ্রীতিকর। অর্থাৎ আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন যে প্রথম থেকে এসআইআর শুরু হওয়ার প্রথম থেকে এনুমেরেশন ফর্ম বিলি হওয়ার পর থেকে কিন্তু একাধিক ঘটনা উঠে এসছে, যেখানে আমরা জানতে পেরেছি যে রাজ্যের সমস্ত যারা ভুয়ো ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, যারা তাদের নাম বাদ পড়ে যাবে এই এসআইআর প্রক্রিয়াতে। তো সেই হিসেবে 2002 সালের লিস্ট থেকে তাদের নাম আছে নাকি নেই, এই আতঙ্ক একেবারে চেপে বসেছিল। এই সমস্ত আলোচনা হয়ে দাঁড়িয়েছিল বাড়ির গোল টেবিল বৈঠক থেকে শুরু করে পায়ের চায়ের মোড়ের আড্ডা, এমনকি প্রতিটা রকে রকে যারা বসে থাকে সকলের মুখে 8 থেকে 80 এখন সকলের মুখেই যেন বলা যায় এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু কথা চলছে। এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল আপ চলছে, ডিজিটাইজেশন চলছে এবং তার পাশাপাশি সেই ফর্ম আগামী 4 ডিসেম্বর পর্যন্ত জমা দিতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর রয়েছে। এর মাঝেও কিন্তু বিতর্ক উঠেছিল যে 25 তারিখ না 28 তারিখ কোনটা এই ফর্ম জমা দেওয়ার আসল তারিখ। তো সেই নিয়ে সমস্ত বিতর্ক, সমস্ত জল্পনাকে একেবারে ইতি টেনে দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়ে দিয়েছে আগামী 4 ডিসেম্বর পূর্ব নির্ধারিত দিনেই কিন্তু এনুমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট এবং ডিজিটাইজেশন করার লাস্ট ডেট। এরপর 9 ডিসেম্বর কিন্তু খসড়া তালিকা প্রকাশ হবে। এর পাশাপাশি গত সোমবার রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 জনের একটা টিম তৈরি করে দিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন দিল্লিতেও এই এসআইআর নিয়ে কিন্তু প্রতিবাদ জানানো হবে। ইতিমধ্যে বঙ্গের ক্ষেত্রে আমরা 2 বার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজপথে নামতে দেখলাম শুধুমাত্র এসআইআর এর প্রতিবাদে। যারা এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন এবং এসআইআর আবহে যা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সমস্ত পরিস্থিতির হয়ে কিন্তু তিনি রীতিমতো গর্জে উঠেছেন। এমনকি মতুয়াগড়ে ঠাকুরনগরে যে সভা হলো ত্রিকোণ পার্কে, সেই সভাতেও কিন্তু রীতিমতো তিনি মঞ্চে ওঠার পরেই একেবারে মঞ্চে উঠেই নিশানায় নিয়েছিলেন বিজেপিকে এবং তারপরে একে একে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে নির্বাচন কমিশনকে রীতিমতো একহাত নিয়েছিলেন। কিন্তু এবার যে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী, কর্মসূচি অনুযায়ী বঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নেতিবাচক যে দিকগুলো তৈরি হয়েছে, 5টা প্রশ্ন নিয়ে আজকে 10 জন সাংসদের টিম বেলা 11টা নাগাদ কিন্তু দিল্লির নির্বাচন কমিশন অফিসে কিন্তু পৌঁছেছিলেন এবং সামনাসামনি হয়েছিলেন জ্ঞানেশ কুমারের। এর পাশাপাশি যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো যে 5টি প্রশ্ন করা হয়েছিল, সেই 5টি প্রশ্নের কোনো রকম যথাযথ উত্তর কিন্তু পাওয়া যায়নি এবং যার কারণে জ্ঞানেশ কুমার রীতিমতো জানিয়েছেন যা উত্তর, সেই সমস্ত উত্তরগুলো কিন্তু একেবারেই তিনি দিতে পারেননি। জেরেকো ব্রায়েন, শতাব্দী রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। মহুয়া মৈত্র, দোলা সেনদের যে প্রশ্ন ছিল যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলোর রক্ত কি মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ কমিশনারের হাতেই লেগে নেই, কারণ সম্পূর্ণভাবে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাকে নিয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখতে পাওয়া যায়নি। রীতিমতো কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পাওয়া যায়নি। রীতিমতো যেটা জানাচ্ছেন তারা এই সম্পূর্ণ বিষয়গুলোতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা কোনো রকম উত্তর দেননি। এমনকি যে বিষয়গুলো আমরা জানতে পারছি, জেরেকো ব্রায়েন জানাচ্ছেন, অভিযোগ করছেন যে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলোর রক্ত কি মুখ্য নির্বাচন কমিশনারের হাতেই লেগে নেই। এছাড়া 26 বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে, যেটা 3 বছর সময় লাগে করতে, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে 2 মাসের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। 2 মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এত তড়িঘড়ি কাজ করার কি কারণে, এই নিয়ে কিন্তু মামলাকারীরা মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টেও এবং সেই বিষয়েও কিন্তু নজর রেখেছে রাজ্যের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তিনি কিন্তু রীতিমতো নজর রেখেছেন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ তুলছে যে কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক অভিসন্ধিমূলক, কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে কাজের চাপে বিএলওদের রীতিমতো মৃত্যুর মতো একটা
অস্বাভাবিক একটা অনভিপ্রেত ঘটনা কিন্তু সামনে আসছে এবং এই সমস্ত সমস্যার কথা কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরেই তুলে ধরেছিল আজকের রাজ্যের শাসক দল। এবার আপনাদেরকে জানাবো এই যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে থেকে গুরুতর যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো কি কি ছিল। এসআইআর প্রক্রিয়ার আসল উদ্দেশ্য এখনই তাদের জন্য সন্দেহজনক লাগছে, এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছে রাজ্যের শাসক দল। কারণ যদি শুধুমাত্র ভুয়ো ভোটার বাদ দেওয়ার বিষয়টা থাকতো তাহলে বাঙালির নিজস্ব পরিচয় মুছে ফেলার মতো একটা প্রক্রিয়া চলছে না, প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। দেশে অনুপ্রবেশকারী ঢোকায় যদি প্রধান সমস্যা হয়ে থাকে তাহলে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুরের মতো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত যেখানে লাগোয়া রয়েছে সেখানে কেন এই প্রক্রিয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। কারণ এমনকি অসমেও কিন্তু এসআইআর প্রক্রিয়া হচ্ছে না, সমস্ত বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যখন ঘোষণা করা হয়েছিল বঙ্গ সহ আরো 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচনী কমিশনার, তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এসআইআর প্রক্রিয়া অসমে হবে না, কারণ সেখানে নাকি বিশেষ সংশোধন প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। তাহলে শুধু বাংলাতেই কেন এই প্রক্রিয়াটা হচ্ছে, কেন বাংলাই ব্যতিক্রম থেকে যাচ্ছে? আরো প্রশ্ন উঠেছে যে ভোটার তালিকা নির্বাচন কমিশনে এত উদ্বেগ প্রকাশ করছেন, সেই ভোটার তালিকায় তো ঠিক গত বছর যে লোকসভা নির্বাচন হলো এবং তারপর বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচনও হয়েছে। তাহলে সেই বিধানসভা নির্বাচন বা সেই লোকসভা নির্বাচন কি কারণে সেখানে যথাযথ রেজাল্ট দিয়েছে বলে মনে করছেন তারা, সেরকমও কিন্তু প্রশ্ন উঠছে। এছাড়া ভোটার তালিকা কিভাবে নির্ভরযোগ্য হচ্ছে, নির্বাচন কমিশনকে রীতিমতো প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বহু ব্লক লেভেল অফিসার অর্থাৎ বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে অসুস্থ হয়ে পড়ছেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন যে বিএলওদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি, তাদের হাতে সঠিক পরিমাণে ইকুইপমেন্টস ছিল না, যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সে সমস্ত প্রয়োজনীয় জিনিস তাদের হাতে ছিল না, সে সমস্ত বিষয়েও কিন্তু নজর রাখছে। এবং সেই সমস্ত প্রাণহানিরই বা দায় কে নেবে? সে সমস্ত প্রাণহানির দায় কি নির্বাচন কমিশন নেবে? কারণ এখনো পর্যন্ত কিন্তু তারা নিরুত্তাপ রয়েছেন, কোনো নীরব রয়েছেন, কোনো রকম টু শব্দতে তাদের কাটতে দেখা যায়নি। যেরকম রায়ন, শতাব্দী রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এরপর জ্ঞানেশ কুমার কি প্রক্রিয়া দিচ্ছে সেদিকেই এখন নজর রয়েছে গোটা রাজ্য রাজনীতির আমাদেরও। কারণ এই সমস্ত বিষয়গুলোর ওপরে কিন্তু নির্বাচন কমিশনের নজরটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং আগামী 4 ডিসেম্বর এবং 9 ডিসেম্বর সব থেকে বেশি নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে। কি হতে চলেছে, কি উত্তর দিচ্ছে, কি জানাচ্ছে জ্ঞানেশ কুমার, নজর থাকবে সেদিকে। সে সমস্ত খবরের আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়।